আজকে এমন একটা ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা তৈরি হলো হোমিওপ্যাথিক একটা ঔষধ, যেটা তৈরি হলো মৌমাছি থেকে। জীবন্ত মৌমাছির হুল যে রয়েছে সেই হুল থেকে এই ওষুধটি তৈরি হয়। আর সেই ওষুধটির প্রধানতম কাজের জায়গায় হলো আপনার মূত্রর যে জায়গা আছে, মেয়েদের জরায়ু, ডিম্বাশয়, পুরুষের যে মূত্র যন্ত্র রয়েছে বা মূত্র উৎপাদন হয়, প্রস্রাবের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাটার উপরে এটা হচ্ছে প্রধানতম কাজ। এছাড়াও এই ওষুধটা চর্মরোগের ক্ষেত্রেও কাজ করে এবং আরো বেশ কিছু জায়গায় কাজ করে। তবে প্রধানতম কাজ হলো এই দুইটা জায়গায়। তো যারা মূলত প্রস্রাবের সমস্যায় ভুগছেন, তবে একটু মানসিক সমস্যার ব্যাপারে বলি, এটা এটা কিন্তু মানসিক সমস্যা যাদের একটু মানে দেখা যায় যে এমন কিছু লোক আছে যে ব্যাপক মানে মৃত্যু নিয়েই কথা বলে সবসময়, কিন্তু আশ্চর্যের জায়গা হলো সে মৃত্যুর ভয় পায় না, মৃত্যু নিয়ে কথা বলে, মৃত্যু নিয়ে তার কোনো ভয় নেই। এই একটা বিষয়। আরটা হলো মানে হঠাৎ হঠাৎ মেজাজ খিটখিটি হয়ে যায়, হঠাৎ রাগারাগি করে, মন মেজাজ কেমন যেন সবসময় মানে একদম বিষণ্ণ হয়ে থাকে। এরকম মন মানসিকতা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাজ করে। আবার আরেকটা বিষয় রয়েছে, যারা মানে মানে বিধবা মহিলা অথবা এমন মহিলা মানুষ যাদের বিয়ে হয় নাই, কুমারী, দীর্ঘদিন হয়ে গেছে, এই সমস্ত লোকদের উপর এই অ্যাপিসমেলের কার্যক্ষমতা অনেক ভালো এবং এটা খুব ভালোভাবে কাজ করে। তো এটা আসলে অনেকগুলো রোগের উপর কাজ, এবং এটা কিন্তু কিডনি রোগের ক্ষেত্রেও কিন্তু একটা পারফেক্ট একটা ঔষধ। বিশেষ করে যাদের কিডনিতে ব্যথা রয়েছে, চিন 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 করে ব্যথা করে, তাদের এই সমস্যার সমাধান করতে কিন্তু এটা সমস্যার সমাধানের জন্য খুব ভালোভাবে কাজ করে। তো কিডনির কথা আসলে প্রস্রাবের কথা আসবে। তো প্রস্রাবের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব কম হয়, আবার দেখা যায় প্রস্রাব বেশি হয়, আবার দেখা যায় যে প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, আবার মাঝে মাঝে দেখা যায় যে প্রচন্ড ব্যথা, ভিতরে হুল ফুটানোর মতো মনে হয় হুল ফুটাইতেছে, এরকম ব্যথা। এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এপিসমেল নামক এই হোমিওপ্যাথিক ওষুধটি খুবই কার্যকরী এবং খুব ভালোভাবে কাজ করে। এবং প্রস্রাবের এই প্রবলেমগুলো দূর করা, কিডনিকে দ্রুত স্বাভাবিক করে ফেলার জন্য এটা বিশেষভাবে কার্যকারিতা রয়েছে এই ওষুধটার। এছাড়াও যদি দেখা যায় যে অনেকের চর্মরোগ রয়েছে, স্কিন ডিজিজ যাদের রয়েছে, চর্মরোগ, যে সমস্ত চর্মরোগে ফুলে যায় এবং জ্বালা পোড়া আছে, এরকম সমস্যা, কিন্তু পিপাসা নেই, অনেকে কিন্তু আবার যে ঘন ঘন পিপাসা লাগে, এই অ্যাপিসমেল যার প্রয়োগ করা হবে তার কিন্তু পিপাসা সেরকম লাগে না, তার পিপাসা কম, কিন্তু এই ধরনের সমস্যা আছে। এবং শরীরের ভিতরে দেখা যায় যে আপনার হুল ফুটানোর মতন মানে লাগে ওই যে চর্মরোগটা হয়েছে ওইটার উপর, এবং সেই সাথে দেখা যায় যে গোলাপি কালার হয়ে গেছে, এই ধরনের লক্ষণ থাকলে কিন্তু এটা খুবই খুবই কার্যকরী, খুবই দুর্দান্ত একটা ঔষধ যেটা এই সমস্যার সমাধান করতে সক্ষম। এছাড়াও আসলে আরো বেশ কিছু রোগের জন্য কাজ করে, যেমন আপনার সৌথ রোগ, ফুলে যাওয়া, কিডনির কারণে যে হাত পা ফুলে যায়, প্রস্রাব ঠিক মতো হয় না, যার কারণে শরীর ফুলে যায়, এই লক্ষণের ক্ষেত্রেও কিন্তু অ্যাপিসমেল একটা দুর্দান্ত ওষুধ, খুব ভালোভাবে কিন্তু এটার জন্য কাজ করে। এছাড়াও অ্যাপিসমেল কিন্তু আরো অনেকগুলো সমস্যার জন্য কাজ করে, মেয়েলি কিছু রোগ রয়েছে তাদের জন্য কাজ করে। তবে একটা বিষয় আমি বলি যে অ্যাপিসমেলকে আপনি যতটা সহজ মনে করতেছেন, বাস্তবে কিন্তু এটা এতটা সহজ নয়। বিশেষ করে এই ওষুধটা কিন্তু অত্যন্ত কড়া একটা ওষুধ। যাদের বাচ্চা 3 মাস বা তার বেশি আছে পেটে, মানে প্রেগনেন্ট অবস্থায়, এই ওষুধটা ভুলেও সেবন করবেন না। কারণ এই অবস্থায় ওষুধটা সেবন করলে বাচ্চা কিন্তু পড়ে যাওয়ার একটা ঝুঁকি আছে, রিক্স রিক্স আছে। তো যার কারণে আসলে এই ওষুধটা সেবনের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ জরুরি, এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে রোগের অবস্থা, রোগের কন্ডিশন, রোগের সবকিছু বিষয়ে মানে বিস্তারিত বর্ণনা দিয়ে তারপরে আপনার ওষুধটি সেবন করা সবচেয়ে বেশি ভালো হবে। অন্যথায় নিজে নিজে সেবন করলে কিন্তু এটা সমস্যা হবে। যদিও হোমিওপ্যাথিক ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া নাই কথা সত্য, কিন্তু মাত্রার মধ্যে হেরফের হলে অনেক জটিলতাই তৈরি হতে পারে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।